নমস্কার বন্ধুরা, দ্য আউট নলেজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। বন্ধুরা, আপনারা কি খাবারের মাধ্যমে অতিরিক্ত সোডিয়াম গ্রহণ করছেন? তাহলে জানবেন আপনি ভয়ঙ্কর বিপদে আছেন। আর আপনার বয়স যদি 40 বছর হয় আর আপনি যদি রোজ প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সোডিয়াম গ্রহণ করে থাকেন, তাহলে আপনি ইতিমধ্যেই আপনার পরমায়ু 3 বছর কমিয়ে ফেলেছেন। আপনি হয়তো ভাবছেন যে সোডিয়াম কি, সেটা আমরা অতিরিক্ত পরিমাণে কিভাবেই বা গ্রহণ করছি। আসলে সোডিয়াম মানে হলো খাদ্য লবণ, যেটা আমাদের রোজকার খাবার টেবিলেই থাকে। অতিরিক্ত লবণ গ্রহণের মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্যকে রোজই ঝুঁকির মধ্যে ফেলছি। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু একটি চমকে দেওয়ার মতো রিপোর্ট প্রকাশ করেছে। তাদের জার্নালে একটি রিপোর্টে বলা হচ্ছে, লবণ এবং সোডিয়ামের অতিরিক্ত সেবন উচ্চ রক্তচাপের সঙ্গে যুক্ত, যা হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি বাড়াচ্ছে। বিশ্ব হৃদরোগ দিবসে WHO সবাইকে কম লবণযুক্ত খাবার খাওয়ার মাধ্যমে হৃদরোগের ঝুঁকি কমানোর আহ্বান জানিয়েছেন। অসংক্রামক রোগের মধ্যে তারা উচ্চ রক্তচাপ বা হৃদরোগকে নীরব ঘাতক বা দ্য সাইলেন্ট কিলার হিসেবে উল্লেখ করেছেন। এটি ইতিমধ্যেই বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় 94 লক্ষ মানুষকে হত্যা করে এবং এখন আমরা যদি সচেতন না হই, আগামী শতাব্দীতে প্রায় 1 কোটি মানুষের মারা যাওয়ার সম্ভাবনা প্রকট হয়ে উঠেছে। সম্প্রতি ইউরোপের হার্ট জার্নালে একটি রিপোর্টে প্রকাশিত হয়েছে যে যারা খাবারে অতিরিক্ত লবণ গ্রহণ করেন তাদের মৃত্যু ঝুঁকি যারা খাদ্যে অতিরিক্ত লবণ গ্রহণ করেন না তাদের চাইতে 28 থেকে 30% বেশি। এখন প্রশ্ন হলো যে তাহলে আমাদের রোজ কতটা পরিমাণে খাদ্য লবণ গ্রহণ করা উচিত? মনে রাখবেন, লবণ আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি বস্তু। মানবদেহের সঠিকভাবে কাজ করার জন্য সোডিয়াম একান্ত প্রয়োজন। এটি ইলেকট্রোলাইটগুলিকে নিয়ন্ত্রণ করে, যা মস্তিষ্কে স্নায়ু এবং পেশিগুলির মাধ্যমে বৈদ্যুতিক সংকেতগুলি বহনে সাহায্য করে এবং রক্তে তরলের মাত্রাও নিয়ন্ত্রণে রাখে। লবণ সানস্ট্রোক কমায় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজগুলিকে রক্তপ্রবাহে রাখতে সাহায্য করে। তবে এই অত্যাবশ্যক ফাংশনগুলি সম্পাদন করার জন্য দৈনিক ভিত্তিতে শুধু অল্প পরিমাণে লবণের প্রয়োজন হয়। WHOর নির্দেশিকা অনুসারে একজন প্রাপ্তবয়স্ক মানুষ সারা দিন সমস্ত রকম খাদ্যের মাধ্যমে মাত্র 2 গ্রাম সোডিয়াম গ্রহণ করতে পারে। 2 গ্রাম সোডিয়াম পাওয়া যায় 5 গ্রাম লবণ থেকে, যা প্রায় 1 চা চামচের সমান। অর্থাৎ সারাদিন আপনি সমস্ত খাবারের মাধ্যমে মাত্র 1 চা চামচের সমান পরিমাণ লবণ খেতে পারেন, যার 75% কিন্তু খাবারের বিভিন্ন উপাদান এবং খাদ্য তৈরি করার সময়ই আমরা ব্যবহার করে ফেলি। বাইরে থেকে আমরা বড়জোর মাত্র 1.5 গ্রাম লবণ সংযুক্ত করতে পারি খাবারে, কিন্তু দুর্ভাগ্যজনক বেশিরভাগ মানুষ অজান্তেই প্রতিদিন গড়ে প্রায় 35 গ্রাম লবণ গ্রহণ করে, যা প্রস্তাবিত সীমার প্রায় 7 গুণ। এটি লক্ষ লক্ষ মানুষকে কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকিতে আক্রান্ত করে। তাই শুধুমাত্র লবণ খাওয়া কমিয়ে হৃদরোগে মৃত্যুর হার কমিয়ে আনা অনেকাংশেই সম্ভব। ভারতীয় পরিবারে লবণ একটি অপরিহার্য এবং খুব সাধারণ মশলা, যা আপনার খাবারে স্বাদ যোগ করতে এবং খাবারকে সংরক্ষণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার শরীরে তরলের ভারসাম্য বজায় রাখার জন্য লবণ অপরিহার্য এবং স্নায়ুর কার্যকারিতাও ঠিক রাখতে লবণের প্রয়োজন। তবে অতিরিক্ত লবণ গ্রহণের ফলে বেশ কিছু স্বাস্থ্য সমস্যা হতে পারে, যেমন অতিরিক্ত তৃষ্ণা বৃদ্ধি, গা হাত পা ফোলা, উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক, স্ট্রোক বা অন্যান্য কার্ডিওভাস্কুলার রোগের সম্ভাবনা বেড়ে যেতে পারে। কিডনির সমস্যা দেখা দিতে পারে, হজম এবং পেটে গ্যাসের সমস্যাও দেখা দিতে পারে। তাই অতিরিক্ত লবণ খাওয়া থেকে সচেতন থাকুন। অতিরিক্ত লবণ খাওয়া থেকে সতর্ক থাকার জন্য আমাদের বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা উচিত। তার মধ্যে সর্বপ্রথম আমাদের যেটা করা উচিত সেটা হলো সচেতনতা। আমরা কতটা লবণ খেতে পারি এবং কতটা লবণ খাচ্ছি এ বিষয়ে আমাদের সম্যক ধারণা থাকাটা বিশেষ জরুরি। দ্বিতীয়ত, আমরা আমাদের নিজেদের খাবার সব সময় নিজেরা বানিয়ে খাবো এটা কখনো সম্ভব নয়। আমাদের বিভিন্ন সময়ে ফাস্ট ফুড বা প্রক্রিয়াজাত খাবার খেতে হতে পারে, কিন্তু সেক্ষেত্রে আমাদের খাদ্যের উপর যে লেবেল থাকে সেটাকে পর্যবেক্ষণ করা উচিত। অন্যান্য উপাদানের সঙ্গে সঙ্গে ওই খাবারে কতটা পরিমাণে খাদ্য লবণ বা সোডিয়াম মেশানো আছে তাও আমাদের নোট করা উচিত। তৃতীয়ত, সম্পূর্ণ তাজা এবং প্রক্রিয়াবিহীন খাওয়ার দিকে আমাদের অগ্রাধিকার দিতে হবে। সেক্ষেত্রে শাকসবজি এবং ফলমূলের কথাও চিন্তা করা যেতে পারে।
কিছু প্রক্রিয়াজাত শাকসবজি এবং ফলমূল রয়েছে যেগুলো সংরক্ষণের জন্য লবণের পরিবর্তে ফ্রিজ ব্যবহার করা হয়। তবে এমন কিছু শাকসবজি এবং ফলমূল আছে যেগুলো সংরক্ষণের জন্য অতিরিক্ত লবণও ব্যবহার করা হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু সতর্ক থাকতে হবে। চতুর্থত, খাদ্যে অতিরিক্ত লবণের মাধ্যমে স্বাদ বৃদ্ধির পরিবর্তে স্বাদ বৃদ্ধির অন্যান্য উপায় কিন্তু খোঁজা যেতে পারে, যেমন খাবারের সঙ্গে লেবুর রস, শসা, তাজা বা শুকনো ভেষজ পদার্থ, বিভিন্ন ধরনের অন্যান্য মশলা, ভিনেগার ইত্যাদি যোগ করে খাবারের স্বাদ বৃদ্ধির চিন্তা ভাবনা করা যেতে পারে। পঞ্চমত, মুদির দোকান থেকে কেনাকাটার সময় আমাদের একটি বিশেষ তালিকা তৈরি করতে হবে যাতে আমরা লবণাক্ত খাবার বাদ দিতে পারি, যেমন বিভিন্ন ধরনের হিমায়িত পিৎজা, হিমায়িত খাবার, টিনজাত এবং প্যাকেটজাত স্যুপ, চিপস, স্ন্যাক্স, বিভিন্ন ধরনের সস এবং আরও কিছু মশলা যেগুলোতে অতিরিক্ত পরিমাণে লবণ মেশানো থাকে সেগুলোকে বর্জন করতে হবে। খাবারের টেবিল থেকে যতটা সম্ভব লবণের কৌটো দূরে রাখতে হবে। এছাড়া অন্যান্য বিভিন্ন অভ্যাস গড়ে তোলা যেতে পারে, যেমন নিয়মিত ব্যায়াম করতে পারেন, ধূমপান এড়াতে পারেন, অ্যালকোহল জাতীয় ক্ষতিকর পদার্থ ব্যবহার করা এড়িয়ে যেতে হবে। তবে সবশেষে মনে রাখবেন, অতিরিক্ত লবণ যেমন শরীরের ক্ষতি করে, লবণ একদম না খাওয়াও কিন্তু জীবন হানিকর হতে পারে। লবণ স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদার্থ, তবে তার পরিমাণ কতটা হবে সে ব্যাপারে আপনাদের সচেতন থাকা উচিত। যদি সম্ভব হয় এ ব্যাপারে বিশেষজ্ঞের পরামর্শ মেনে চলতে পারেন। পরামর্শটি যদি ভালো লাগে এবং গুরুত্বপূর্ণ মনে করেন তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বন্ধুদের মাধ্যমে প্রচুর পরিমাণে ছড়িয়ে দিন, যাতে হৃদরোগে, অকাল মৃত্যুর হাত থেকে মানুষ তাদের জীবনকে রক্ষা করতে পারে। নমস্কার, ধন্যবাদ।